বেদনা কত কঠিন। আহারে যেই মা প্রসব বেদনা, যেই মা বাচ্চা প্রসব করে ওই মা জানে বাচ্চা প্রসব করার বেদনা কত বড় কঠিন। অনেক মায়েদের কারগুজারি শুনেছি, যখন 10 মাস বাবার বাড়িতে যায় নায়র ডেলিভারি হওয়ার জন্য যায় কিনা, ওই সময় অনেক মা বোন রাত্রে স্বামীর পা জড়ায়া ধরে বলে, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী রে, ছোট্টবেলায় আমার আব্বা আম্মা তোমার সঙ্গে 3 কথার মাধ্যমে বিয়া দিয়ে দিল, আজকে আমি তোমার ঘরের ঘিরানি, ও প্রাণের স্বামী গো, আমি আপনার অনেক সময় কত আবদার করেছেন আমি করতে পারি নাই, আপনার হুকুমগুলো পালন করতে পারি নাই, আপনি আমারে ক্ষমা কইরে দিয়ে। প্রসব বেদনা কালে কত মানুষ নাকি মারা যায়, প্রাণের স্বামী রে, এখন গভীর রাত তোমার পাও জড়ায়া ধরছি, তুমি আমারে ক্ষমা কইরা দিও, আমার উপরে রাগ অভিমান রাইখো না। ওই সময় স্বামীও তার বিবিরে বুকের সঙ্গে জড়ায়া ধরে বলে, প্রাণের বিবিরে, অনেক বছর হয়ে গেল তোরে আমার ঘরে আনলাম, তোরে ঠিক মতো খাবার দিতে পারি নাই, তোরে ঠিক মতো পেটের ভাত দিতে পারি নাই, তোর ওই পরনে আমি পোশাক আদি দিতে পারি নাই, অমন ভাবে সালাম দিয়া যাস না, বিদায়ের সালাম দিয়ে যাইও না, তুমি আমারে মাফ করিয়ে দিও, দোয়া করে তুমি সুস্থভাবে ডেলিভারি হও। এই কথা বলিয়া সকালবেলার পর্ব চলে আসে। ওই গর্ভবতী মা রে বাবান এইরকম করিয়া অন্য অন্য মেয়েরা দেখতে যায়, মাথার মধ্যে আমাদের এই সমাজের রীতি অনুযায়ী তোল দেয়, দেয় কি দেয় না, তোল দিয়ে কান্নাকাটি করে কয়, ওরে আমার মা বোন, একই পাড়ার মধ্যে কতদিন থেকেছি রে, আজকে বাবার বাড়ি যাব, না জানি কখন কি হয়ে যায়, যদি দুনিয়া থেকে বিদায় নেই আমারে মাফ কইরে দিও। ওই আম্মা জানাহারে ঘরের মধ্যে শোকেস ধরিয়া কান্না করে, ওরে মায়ের শোকেস তোরে কতদিন মুছেছি, তোর ভিতরে কত জিনিসপত্র আমি সাজায়া রাখছি, আর তোর এরকম শরীর আমি নাও স্পর্শ করতে পারি। ঘরের দরজা ধরিয়া কান্দে, বাড়ি ঘরের মায়ায় পড়িয়া ওই গর্ভবতী আম্মা কান্না করে। এরপরে বাবার বাড়িতে যায়, অনেকে তার আপন স্বামীর বাড়িতেই থাকে, কিন্তু মূল কথা হলো গর্ভবতী আম্মা জান এই যে কষ্ট, আল্লাহর নবী বলেন যেই মা এরকম করিয়া গর্ভপাত করে ডেলিভারি হয়, ওই মায়ের সামনে সমস্ত দুনিয়া আসমান জমিন এক পাল্লায় রাখবে, আর এই মায়ের কষ্টটা এক পাল্লায় রাখবে, তামাম আসমান জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, মায়ের কষ্ট ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। কেমন যেন বয়স হয়ে যাইতেছে। মা আমিনা বুঝতে পারলেন আমার ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই। অন্য গর্ভবতী মেয়েদের পেটটা উঁচা থাকে, কি থাকে বলে, উঁচা থাকে, কিন্তু আমার নবীজির আম্মা জান নবীর বরকতে, আহারে মায়ার নবীর আম্মা জান আমিনা, ওনার পেটটা যেমন তেমনই স্বাভাবিক, বোঝা যায় না। আমার মায়ার নবীর আম্মা জান আমার নবীকে পেটে বহন করে। তাকায়া দেখো রে বাবা, নবী আমার 6 মাস কালে মায়ের গর্ভে। ইতিমধ্যে আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান তিনি চলে গেলেন সিরিয়ার ময়দানে ব্যবসা করার জন্য। ব্যবসা করতে গিয়া আমার মায়ের নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটা বার কি মারহাবা জোরে বলা যায় না। আরে আমার ভাই, আরে আমার মদিনার নবীর আশিক, ও খানায় কাবার পাগলেরা, দিনের কান লাগায় শুনিয়ে নাও। আমার মায়ের নবীর আম্মা জান তখন বাজান অনেক কষ্ট পেলেন। মায়ের নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির আম্মা জান, উনি আমার নবীকে গর্ভে রেখে দুঃখ প্রকাশ করলেন, আর যদি আমার স্বামী বেঁচে থাকতো
আমার গর্ভে সন্তান হওয়ার পরে আমার স্বামীর কোলে দিতাম, তার আব্বার কোলে উঠতো আমার সন্তান। আজ নাই, ব্যবসা করার জন্য গেল, আর মায়ার মানুষ বাড়ি ফিরা আইল না। আল্লাহু আকবার। এরে আমার ভাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবী কত রহমতের নবী রে। ইতিমধ্যে এমন একটা ঘটনা প্রকাশ পাওয়া গেল, এদিকে নবীর আব্বাজান বিদায় নিয়ে চলে গেছে। মা আমিনা রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, জোরে করে একবার। রাস্তা দিয়া যাইতেছে, মাথার উপর দিয়ে পাখি উড়িয়ে যায়। ওই পাখির দলেরা বলে না না না, খবরদার আর পাখা আগুয়ান হইও না, আর সামনে যাওয়া যাবে না। ওরে কি হয়েছে? বলে জমিনের দিকে তাকায় দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বরের আম্মাজান হেঁটে যায়। বেয়াদবি হয়ে যাবে যদি মাথার উপর দিয়ে উড়ে যাও। বন্ধ করো, ওরা বন্ধ করো। সরকারে কায়নাতের মা চইলা যায়। আরে আমার ভাই, দিলের কান লাগায়া শুনো, আমার নবীর বরকত প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? বলে আমার নবীর রহমত প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? কত সোনার নবী আমার রে, জন্মের আগে আব্বারে হারায়া ফেলছে, এইবার দেখো একে একে মুজিজা খুলিয়া গেল। মায়া আমিনা রাস্তা দিয়ে চলমান, সামনে বাঘ দাঁড়ায় গেছে। বাঘ, বাঘ, বনের বাঘ। নবী এখনো দুনিয়ায় আসে নাই, কিন্তু বাঘে মা আমিনার পায়ে গিয়ে সালাম করে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাঘ গিয়া মা আমিনার পায়ে সালাম করে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করবেন বুঝতে পারেন না। যেই প্রাণী সামনে আসে না কেন মা আমিনার কদমে সেজদায় লুটে যায়, আমার রাসূলকে তাজিমি সেজদা করে। রে আমার দাদবুরের ভাই, আমার নবী কেমন নবী? নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আর কোনো নবী আসবে না। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আমরা সেই আখিরি পয়গম্বর, জোরে বলেন, উম্মত। আরে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইয়াও আমার নবীরে দিল দিয়ে চিনলাম না, আমার নবীরে মন দিয়া দেখলাম না, আমার নবীরে অন্তর দিয়া ভালোবাসলাম না। অথচ বনের বাঘ, ওই বনের সাপ, ওই মাথার উপর দিয়া উড়ালরত পশু পাখিগুলা বাবা আমার নবীর সম্মানে তাজিমে সেজদা লাগায়া দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূল দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম তোমারে। খারাপ লাগে আপনাদের? তাহলে বলেন আমার সঙ্গে, রাসূল দাঁড়ান একবার সামনে, নবী দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম তোমারে। হায়রে জনমের মতো দেখারে লইতাম তোমারে। মারহাবা, জোরে বলেন। আরে আমার ভাই, আরে আমার মদিনার নবীর আশিক, দেখেন পশু পাখিগুলা নবীর আম্মাজানকে সালাম করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, বরকতের নবী। নমুনা পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, নবী কি এখনো দুনিয়ায় আসছে? আসেন নাই, আসেন নাই। বয়ান হয়ে গেছে রাসূলের মৃত্যু, আমার রাসূলের ওফাতি, জীবন বয়ান শেষ হয়ে গেছে। আমি মিলাদুন নবীর থেকে কিছু আলোচনা করব, রাসূলের জন্ম বৃত্তান্ত। যেহেতু আমাদের সামনে রবিউল আউয়াল মাস সামনে আছে, রে আমার ভাইরা, আমার মায়া
মায়ার নবীর আম্মা জান, আমাদের আম্মা জানেরা যখন গর্ভবতী হয় দেখবেন বেশি বেশি থুতু ফেলায়। কথা বলেন, থুতু আসে না তাদের? থুতু ফেলায়, মায়া মেনা থুতু মোবারক ফেলায়। থুতু যখন নিক্ষেপ করে কেমন যেন মিশক আম্বরের ঘেরান পাওয়া যায়। আল্লাহু আকবার। ওই মক্কার লোকেরা বলে কই এই মক্কা মদিনার জমিনে এত আতরের দোকান, কেমন ঘেরান আসে রে, কোন দোকানে খুঁজা পাওয়া যায় না। আমার নবীজির আম্মা জান এরকম করিয়া বাড়ির ময়দানে চলে যান। ওই মক্কার লোকেরা বলা বলি করে এই মাত্র কে গেল, এত সুন্দর ঘেরান কোথা থেকে আসে? এত সুন্দর ঘেরান, পরাণ জুড়ানো ঘেরান, কলিজা শীতল করা ঘেরান কোথ থেকে আসে? কে ব্যবহার করলো? অনুসন্ধান করতে করতে রে মা আমিনার দিকে যখন নজর যায়, মক্কার লোকেরা বুঝতে আর বাকি নাই, তারা বুঝে ফেললো আমিনার শরীর থেকে ঘেরান আসে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের কাছে গেল, তখন বা এরকম করিয়া কওমের চেয়ারম্যান তদানীন্তন সময় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি তখন চলমান চেয়ারম্যান। ওই কওমের চেয়ারম্যানের কাছে মক্কার লোকেরা চলে গেল, ওগো আব্দুল মুত্তালিব রে, বলে দাও এত সুন্দর ঘেরান, এত সুন্দর আতর তোমার বৌমা মদিনার কোন দোকান থেকে কিনছে? মক্কার কোন দোকান থেকে কিনছে? আমরা কিনতে চাই। এইবার আব্দুল মুত্তালিব ডাকদা বলে, না রে না, আমি আব্দুল মুত্তালিবের জানা মতে আমার বৌমা কোনো আতর ব্যবহার করে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার মায়ার নবীর রহমত বরকত কেমন দেখেন। নবী দুনিয়ায় আসে নাই, তার প্রকাশ হয়ে গেল, বরকত রহমত প্রকাশ হয়ে যাইতেছে। এবার আমিনার কাছে তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব গিয়া বলে, বৌমা রে, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। মারহাবা, জোরে কথা। কি বলবেন আব্বা জান? বলে আপনার কোন প্রশ্ন আছে? এইবার ডাকদা কয়, ওরে আমার বৌমা রে, তোমার শরীর থেকে একটা ওই যে স্বর্গীয় একটা ঘেরান এরকম ছড়ায়া গেছে, খুশবু ছড়ায়া গেছে। তুমি কোন দোকানের আতর ব্যবহার করো? মক্কার লোকেরা আমার কাছে আসছে, তারা জানতে চায়, তারা নাকি ওই দোকানে গিয়ে এই সেম এরকম সেন্টের আতর কিনবে, একই ঘেরানের আতর তারা কিনতে চায়। ডাকদা বলে, না না ও আমার আব্বা জান, আমি কোনো আতর ব্যবহার করি না, কোনো আতর ব্যবহার করি না। এত সুন্দর ঘেরান কোত্থেকে আসে? আপনাদের প্রশ্ন জাগে কি জাগে না? কন আতরও ঘেরান করে না, অথচ স্বর্গীয় মিশক আম্বরের ঘেরান ছড়া যাইতেছে। লোকজন পাগল হয়ে গেছে, কই গেলে আতর পাবো? এই আতরের ঘেরান নাকে আসলে কলিজা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরে আমার যুবক, কোন মেসি কোন ম্যারাডোনা, কারে তুমি ভালোবাসো? যারে ভালোবাসার কথা তার কোনো খবর নাই। তাকায় দেখো রে ভাই, আমার মায়ার নবী এখনো আসে নাই, দুনিয়ায় আসে নাই। এমন একটা ঘটনা ঘটে গেল, তদানীন্তন সময়ে পাদ্রী ছিলেন ধর্মযাজক, তারা এরকম করিয়া যখন এই খোঁজাখুঁজি করতেছে, না না মিলে না, কোনো দোকানে মিলে না। ওই পাদ্রী কি করলেন? ধর্মযাজক তিনি এরকম খেয়াল করে দেখলেন, মা আমেনা যখন থুতু বাহির করে থুতু ফেলায়া দেয়, ওই সময় কেমন যেন একটা ঘ্রাণ আরো বেশি করে নাকে আসে। সুবহানাল্লাহ। ওই ধর্মযাজকেরা পরীক্ষা করে দেখে রে, এই ঘেরান কোনো আতরের ঘেরান না, এই ঘেরান হলো মা
আমেনার মুখের লালা থুতুর ঘেরা। ওই ধর্মযাজকেরা বলে না রে না, ও আব্দুল মুত্তালিব, না না না, তোমার বৌমা যেমন তেমন মহিলা না, যেমন তেমন নারী না। তোমার বৌমার থুতু মুবারক থেকে মিষ্ক আম্বরের ঘেরান আসতেছে। না 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 না, এর কারণ কি ফয়সালা করা লাগবে। এবার ওই পাদ্রীর গণনা করে দেখতেছে, গণনা করে দেখা। এবার আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, ও কওমের চেয়ারম্যান, তুমি শুনিয়া না, যেই লক্ষণগুলো বোঝা যায় আখিরি জামানার পয়গম্বর আসতে আর বেশি দেরি নাই। আল্লাহু আকবার। দেখেন দেখেন, আল্লাহ রাসূল আসেন নাই, তার রহমত বরকত মুজিজা কিন্তু ছড়ায়া যাইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব, তোমার বেটার বউরে দেখে রাখবা, দেখে রাখবা। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। এবার বৌমারে ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনার কোনো কাজ নেই, কর্ম নাই, রেস্টে থাকেন, রেস্টে রেস্টে। রে আল্লাহর বান্দা শুনো, এমন একটা ঘটনা গইতে গেল, লম্বা ঘটনা, সংক্ষেপ করে করে মেইন পয়েন্ট আমি বলবো। আরে আমার নবীজির আসার সময় হবে। কেমন আসার সময়? তদানীন্তন সময়ে দাদা আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান। ওই সময়ের মধ্যে মক্কার জমিনে কোনো বৃষ্টি নাই, বালিগুলা ফেটে চৌচির হয়ে গেছে, উত্তপ্ত গরম বালি, মানুষ আর সহ্য করতে পারে না, পারে না, পারে না, পারে না। সবাই একতাবদ্ধ হইয়া আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যানের কাছে চলে আসলেন। ওরে কওমের চেয়ারম্যান, আজকে মক্কার জমিনে ভালো নাই, এত রোদ আর এত রোদ, গরম সহ্য করা যায় না, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করো। আপনারা বলেন তো দেখি, বৃষ্টি দেওয়ার মালিককে? জোরে বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে? ডাকতে বলে, ও মক্কার মানুষেরা শুনো রে, আমি আব্দুল মুত্তালিব বলে দিলাম, আগামীকাল সকাল 10টার মধ্যেই বৃষ্টি হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? একজন মানুষ হইয়া গ্যারান্টি দিল আগামীকাল সকাল 10টায় কি হবে? কুরাইশ বংশের মানুষ যেই কথা কয় ওই কথা করে। মারহাবা জোরে কয়। এটা রাসূলের বংশের লোক, যারা ওই শুরু থেকে এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, শুনো, আগামীকাল সকাল 10টার মধ্যে বৃষ্টি হবে, টেনশন করার কোনো কারণ নাই। এবার বলেন, একজন চেয়ারম্যানের বিরোধী পার্টি থাকে কি থাকে না? বিরোধী পার্টি থাকে কি থাকে না? থাকে। বিরোধী পার্টি চিন্তা করলো, তারা গোপন বৈঠক দিল, কাম হয়ে গেছি। বলে কি কাম? বলে আমরাও জানি উপরওয়ালা যদি বৃষ্টি দেয় তাইলে বৃষ্টি হয়, আর যদি উপরওয়ালা বৃষ্টি না দেয় কঠিন কালে কোনো মানুষ বৃষ্টি নামাইতে পারে না। তাইলে যখন আগামীকাল আব্দুল মুত্তালিব তো বৃষ্টি নামাইতে পারবে না, আমরা সব এক বাক্যে বলবো, তুমি কওমের চেয়ারম্যান হয়ে মিথ্যা বলেছ, আজকে থেকে তোমার কওমের চেয়ারম্যানগিরি খতম করে দিলাম। নাউজুবিল্লাহ। কেউ যদি নবীর বংশকে পাও ধরে নিচে না, আল্লাহ যদি নবীর বংশকে চুল ধরে, মাথার চুল ধরে উপরে তোলে, পাও ধরে কি কোনো মুনাফেক বেঈমান কাফের নিচে নামাইতে পারবে? কথা বলেন, নিচে নামাইতে পারবে? আরে আমার ভাই, তাকায় দেখো রে, এমন একটা ঘটনা গইটা গেল। এরে আল্লাহর বান্দা, দিলের কান লাগায় শোনো। আব্দুল মুত্তালিব এই ঘোষণা দেওয়ার পরে ওই বিরোধী দলের নেতারা বলল, কালকে কওমের এরকম চেয়ারম্যানই খতম করে দিব। কিন্তু আব্দুল মুত্তালিব এইবার ঘোষণা দিয়া বাড়িতে যাইয়া জিমাইতেছে। কি করতেছে ভাই? জিমাইতেছে। আল্লাহ, কি করি আর কি হয়? বলে তো দিলাম এক কথা, আগামীকাল বৃষ্টি হবে। তুমি যদি বৃষ্টি না দাও তাইলে আমার কেমন হবে? পাদ্রী আইস পায়চারি করতেছে, একবার সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে। আল্লাহু আকবার জোরে বলেন। তার মনে পড়ে গেল পাদ্রী
আয়েশের কথা। এবার দাদা আব্দুল মুত্তালিব কি করলেন? তার সহকর্মীরে ডাকিয়া বললেন, তাড়াতাড়ি আব্দুল এরকম পাদ্রী আয়েশকে ডাকো। ডাকা হলো। ও পাদ্রী আয়েশ কই? আয় আয়, আব্দুল মুত্তালিব তোমার জন্য ডাক পাঠায়া দিছে, আসো তাড়াতাড়ি আসো। আব্দুল মুত্তালিব ভয়ে কামশেষ। খবর আজকে তো চেয়ারম্যান ডাকছে, না জানি কোনো ভুল হয়েছে, এবার আর যাইতে চাই না। না না, তুমি যদি না যাও তাইলে কিন্তু আরো বড় ক্ষতি হইতে পারে। চলো, আব্দুল মুত্তালিব ডাক দিছে, তাড়াতাড়ি চলো আমার নবীর দাদার কাছে চলো। তাড়াতাড়ি আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। পাদ্রী আয়েশ আসিয়া কয়, বন্ধু রে, ও কওমের চেয়ারম্যান, কেন তুমি আমারে বুলাইছো? কেন আমারে ডাকো? মারহাবা কি জোরে বলা যায় না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার নবীরে সর্বজাহানের রহমত বানায়া পাঠাইছে। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী আসমানের মেঘের জন্য রহমত। মারহাবা কি জোরে পাওয়া যায় না? রে আমার দাদপুরের ভাই, ওরে আমার পর্দার অন্তরালের মা, ওরে বোন, দিলের কান লাগায় শুনিয়া নাও। এবার পাদ্রী আয়েশকে বলা হলো, পাদ্রী আয়েশ রে, তুমি না বললা আমার নাতি ভাই আসবে, আমার মা আমিনার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, একটু বলো না দেখি কবে আসবে, কবে আসবে, কবে আসবে? পাদ্রী আয়েশ এরকম করিয়া তাওরাত খোলে, তাওরাত কিতাব খুলিয়া কি যেন পড়ে, আবার আসমানের দিকে তাকায়, তারকা এরকম নক্ষত্র গণনা করে, এরকম তাওরাত রাখলেন। জাবুর কিতাব খোলা হয়, জাবুর কিতাব পড়ে আর আসমানের দিকে তাকায়। এরপরে বাজান ইনজিল খুলল, ইনজিল কিতাব খুলিয়াও আবার আসমানে কি যেন গণনা করে। এরে আমার ভাই, কেমন যেন গণনা করতে করতে পাদ্রী আয়েশ কান্নায় বুক বাসায়া দেয়। মারহাবা কি জোরে কওয়া যায় না? ডাকে বলে, হয় ওরে পাদ্রী আয়েশ, তোমারে বলা হলো দেখো কখন আসবে, সময় হইল নাকি? তুমি কেন কান্না করো? কেন তুমি কান্না করো? কান্না করো, তোমারে কান্না করতে বলা হয় নাই। তুমি বলো আমার কখন হবে সময়, নাতি ভাই আসার সময় কখন? এইবার পাদ্রী আয়েশ কান্না করে কয়, আব্দুল মুত্তালিব, তোমার কপাল বড় ধন্য, তুমি হইলা আখিরি জামানার পয়গম্বরের দাদা ভাই। বলে তাই নাকি? বলে আসবে কখন? বলে আজকে 12ই রবিউল আউয়াল। এই রসুলের জন্মের তারিখটা মতলক্ষ আছে, অনেক মুফাসসিরিনে কেরাম ও অনেক কিতাবের রেফারেন্সে আসছে। কেউ বলে 9ই রবিউল আউয়াল, কেউ বলে 10ই রবিউল আউয়াল, কেউ বলে 12ই রবিউল আউয়াল, আবার ওই দিকে কেউ বলে 18ই রবিউল আউয়াল। আমার কথা যে তারিখেই আসুক, আইছে তো কথা কন, আইছে না? আইছে না? এরে আমার ভাই, এইবার পাদ্রী আয়েশ ডেকে বললেন, আব্দুল মুত্তালিব, তোমার নাতি ভাইয়ের আসার সময় হবে। আজকে সুবে সাদেকের সময়, রাত্রি কেটে যাচ্ছে, সুবে সাদেকের সময় তোমার নাতি ভাই এই আখিরি জামানার পয়গম্বর এই ধরাতে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এইবার দাদা আব্দুল মুত্তালিবের কান্তালা বাড়িকে দেখে। মারহাবা খান। দাদা আব্দুল মুত্তালিব এত চালাক রে চালাক, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া হাস্য রহস্য করে, আমার আল্লাহ কুদরতি মুস্কি হাসি দেয়। আল্লাহ বলেন, ফেরেশতারা দেখ আমার বন্ধুর দাদা কত চালাক। মারহাবা, নবীর দাদা কত বড় চালাক, দেখ ফেরেশতারা, দেখ দেখ। কারণ উনি তো ঘোষণা দিছে আগামী কালকে বৃষ্টি দিবে। কি দিবে? বৃষ্টি দেওয়ার মালিককে। কিন্তু আজকে রাত্রিতে আমার রসুল আসবেন। দাদার ক্যান্তালা বাড়ি, খুশিতে আত্মহারা। আল্লাহর রসুলের দাদাও জানে কোন কায়দায় বৃষ্টির পানি নামাইতে হয়। সুবহানাল্লাহ বলেন।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরা আমার দাঁতপুরের ভাই, দিলের কান লাগায় শুনো। কিন্তু অন্য অন্য মহিলাদের ক্ষেত্রে গর্ভ অবস্থায় পেটে ব্যথা শুরু হয় কিনা বলেন, পেটে ব্যথা শুরু হয় কিনা? এরকম আমাদের আম্মাজানদের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। প্রসব বেদনা কত কঠিন। আহারে, যেই মা প্রসব বেদনা, যেই মা বাচ্চা প্রসব করে, ওই মা জানে বাচ্চা প্রসব করার বেদনা কত বড় কঠিন। অনেক মায়েদের কারগুজারি শুনেছি, যখন 10 মাস কিংবা 11 মাসের শেষের দিকে বাবার বাড়িতে যায় নায়র, ডেলিভারি হওয়ার জন্য যায় কিনা, ওই সময় অনেক মা বোন রাত্রে স্বামীর পা জড়ায়া ধরে বলে, প্রাণের